সম্প্রতি বিশ্বে যে সকল দুর্যোগ দেখা গিয়েছে তা থেকে বোঝা যায় প্রাকৃতিক দুর্যোগ কতটা ভয়ঙ্কর হতে পারে। ইতিমধ্যে আমরা বিশ্বের বিভিন্ন দেশের সাথে ঘটে যাওয়া বিপর্যয়গুলো দেখে অন্তত এটা বুঝতে পেরেছি প্রকৃতি তার ভিন্ন রূপ ধারণ করলে তা কতটা বিক্ষিপ্ত হতে পারে। চলুন এক নজরে তা দেখে আসা যাক। ব্রাজিলে ঘন বর্ষণ ও বন্যার কারণে ব্যাপক প্রাণহানি হয়েছে। জানা গেছে আহতের সংখ্যা ৮০০ জন এবং নিহতের সংখ্যা দাঁড়িয়েছিল ১৫০ জনে। নিখোঁজ হয়েছেন আরও ১১২ জন। এ বন্যায় প্রায় ৬,২০,০০০-এর মতো মানুষ তাদের আবাসস্থল হারিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। একই চিত্র আফগানিস্তানের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যার ফলেও দেখতে পাওয়া যায়। এ বন্যায় বিধ্বস্ত হয়েছে ১,০০০ মানুষের আশ্রয়স্থল, আর মৃতের সংখ্যা তো ৩০০ ছাড়িয়ে গিয়েছিল। এছাড়া ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে আগ্নেয়গিরির শীতল লাভা এবং আকস্মিক বন্যার কারণে ৫৮ জনের মৃত্যু হয়েছে। মধ্যপ্রাচ্যের উন্নত দেশগুলোর মধ্যে সৌদি আরব, কাতার, ওমান, বাহরাইন ও আরব আমিরাতের মতো দেশগুলো ভারী বর্ষণের কারণে প্রায় অচল হয়ে পড়েছিল। ভয়াবহ বন্যা ও বৃষ্টির পর দাবানলেও পুড়ছে বিশ্ব। ভয়ঙ্কর দাবানলে কানাডার প্রায় ১৩২টি বনভূমি পুড়েছে। এ তীব্র দাবানল থেকে রক্ষা পায়নি যুক্তরাষ্ট্র, স্পেন, সোমালিয়া সহ বাংলাদেশও। এ দাবানলে প্রাণ গিয়েছে অন্তত ৩১০ জনের। ভিতরে মধু সংগ্রহে মোবাইলের আগুনে এই আগুনের সূত্রপাত বলেও জানান তিনি। তাছাড়া ২০২৩ সালের সিরিয়া আর তুরস্কে ঘটিত ভূমিকম্পের কথা তো সবারই জানা। এই ভূমিকম্পে প্রায় ৫৫,০০০ মানুষ প্রাণ হারিয়েছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন ২,৩০,০০,০০০ জনগণ। এই ভয়ঙ্কর ভূমিকম্পের কবল থেকে নিস্তার পায়নি তাইওয়ান, জাপান, ইন্দোনেশিয়া, ইরান সহ আরও অনেক দেশ। সম্প্রতি নদী ভাঙন, বন্যা, জলোচ্ছ্বাস কিংবা কালবৈশাখীর মতো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশ। তীব্র তাপদাহ, বৃষ্টি, পুনরায় তীব্র তাপদাহ, এ চক্র জানান দিচ্ছে আসন্ন ঘূর্ণিঝড় রেনালের সক্রিয় অবস্থান। চলতি মাসের শেষের দিকে বাংলাদেশে আঘাত হানতে পারে বঙ্গোপসাগরে তৈরিকৃত এই ঘূর্ণিঝড়। তবে সবচাইতে চিন্তার বিষয় দাঁড়িয়েছে ভূমিকম্প, আর এতে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে আছে রাজধানী ঢাকা। বিশেষজ্ঞদের মতে আসন্ন ভূমিকম্পে ঢাকার মানুষের প্রাণনাশ এবং অন্তত ২৫% বহুতল ভবন মাটির সঙ্গে মিশে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উন্নত দেশগুলোর ওপর ঘটে যাওয়া বিপর্যয়গুলো তারা কাটিয়ে উঠতে অনেকটাই সক্ষম হলেও বাংলাদেশ এখনও সে পর্যায়ে পৌঁছাতে পারেনি। কাজেই একটা ভয়াবহ বিপর্যয়ের মুখে রয়েছে বাংলাদেশ। আমরা সবাই জানি প্রাকৃতিক দুর্যোগকে প্রতিরোধ করা সম্ভব নয়, তবে এই দুর্যোগের ফলে যে ক্ষয়ক্ষতি হয় বা হবে তা পূর্ব প্রস্তুতির মাধ্যমে অনেকটাই কমিয়ে আনা সম্ভব। তাই বিশেষজ্ঞদের মতে এখন থেকে যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য বাংলাদেশকে সকল ধরনের প্রস্তুতি নিয়ে রাখা উচিত।